नरेंद्र, आपने ये चैलेंज स्वीकार कीजिए। 4 मई को जब ममता बनर्जी और टीएमसी बंगाल जीतेंगे, प्रधानमंत्री पद से रेजिग्नेशन दीजिए। है दम? একদম একদম ঠিকঠাক আছে। এই 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 লোক এই লোকগুলোকে চুপ করতে বলো, চুপ করতে বলো, এই চুপ করতে বলো, এগুলো তৃণমূল, এগুলো চুপ করতে বলো। এদিকে আসো। আমাদের এখানে এই মুহূর্তে যুধাজিৎদা রয়েছেন। প্লিজ 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 আপনারা সবাই জয়েন করুন। 7 সমুদ্র 13 নদীর পার থেকে তারা দাঁড়াও দাঁড়াও। কল্যাণ মজুমদার, কল্যাণদা, যুধাজিৎদা সবাই রয়েছেন। এনারা এক কথায় বলাই যেতে পারে যে ডাক্তারবাবু তো আমাদের ঘরের মানুষ, কিন্তু এনারা 7 সমুদ্র 13 নদীর পারে থেকে এবারে বাংলাতে এসেছেন এবং এবারে বাংলায় যে পরিবর্তনের ঝড় আপনারা দেখতে পাচ্ছেন, তাদের জন্য অবশ্যই তাদের প্রতিও কৃতজ্ঞতা কিন্তু গোটা বাংলার মানুষের থাকবে। তার কারণ তারা এত কষ্ট করে এসেছেন তাদের নৈতিক অধিকার প্রয়োগ করার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। তাদের সঙ্গে কথা তো বলবো। সারা সকাল থেকে না খেয়ে ঘুরছে। আমি ওদেরটা বলে দিচ্ছি, রেস্ট নেই। যুধাজিৎ সারা সকাল না খেয়েছিল, কোনো রকমে একটু আমার বাড়ি থেকে একটু ড্রাই কোনো রকমে খেয়ে জল খেয়ে পাগলের মতো পার্টি অফিসে আসবো। আচ্ছা, এরা সবাই 1 মিনিট, আর এরাও এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখে চেহারা দেখে বুঝতে পারছো কি ধকল গেছে। পিঠে দাঁড়িয়ে যে ক্যাপ্টেন বি পার্থসারথী, ইনি ব্রেন বিহাইন্ড দ্যাট, হি ইজ এ কিং মেকার কাইন্ড অফ থিং, তাই তো? আমার 3 গুণ বুদ্ধি, যুধার হাফ বুদ্ধি, এদের সব বুদ্ধি অনেক বেশি, আমার শ্যালো লেভেলের। কিন্তু এরা, আমরা সবাই মিলে কিভাবে প্রার্থনা করেছি। কাল রাত্রে যুধাজিৎ ঘুমোয়নি, আমিও ঘুমোইনি। আমি আবার একটা পোস্ট করলাম ঘুমোতে না পেরে। হ্যাঁ, ও একটা পোস্ট করেছে, সেটা আমি আবার পোস্ট করেছি আমার শেয়ারে, যে পরীক্ষার টেনশন, ফুটবলের টেনশন, ক্রিকেটের টেনশন, সব কিছু মিলে এই টেনশনটা কখনো হয়নি, এই ভয়ের টেনশনটা। এটা বলা যাবে না গো, এটা বহু বছর ধরে আমরা এর সঙ্গে জুড়ে আছি, বুঝতেই পারছো। এত দূর থেকে যদি আসি, তার মানে কত এর সঙ্গে ডিপ। বাংলায় বিজেপির আশা, কত বুলিং, কত এই সেই, আমাদের মানে কিছু মানুষ, আমাদের ছোট্ট একটা অংশ ধীরে ধীরে বড় হতে হতে সেই ছোট্ট অংশ তাদের প্যাশন, তাদের ডেডিকেশনের জন্য হার না মানা, আরও লোককে জড়ো করা, আরও লোককে, যেমন একটা ছোট্ট বিন্দু থেকে বৃত্ততে পরিণত হওয়া, এবং সেই বৃত্ত আজকে এখানে রাজনৈতিক ক্ষমতা দখল করলো। বাঙালি হিন্দুকে আমরা বোঝাতে সক্ষম হলাম কি পাগলও নিজের ভালো বোঝে। আমরা যদি আমার ভূমিকে না বাঁচাই, তাহলে কে বাঁচাবে? এখানে আমরা স্টিল 70% বাঙালি হিন্দু, এটা আমরা স্টিল ভোট ব্যাংক হতে পারি। মমতা ব্যানার্জি 15 বছর ধরে বাংলার রাহু মুক্তি হয়েছে। উনার মতো আপনারা আজকে, আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা একটা ওথ নিন সবাই, আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এনশিওর করবেন, কেউ যদি মমতা ব্যানার্জিকে দিদি বলে তুরন্ত আটকাবেন। এই নতুন বাংলায় যেন মমতা ব্যানার্জিকে দিদি না বলা হয়। দিদি বাঙালি হিন্দুর কাছে খুব একটা পবিত্র দাগ। উনার মতো পাপী চরিত্র, মানে শয়তান, মানে আমাদের বাংলার মা বোনেদেরকে এই করে দিয়েছে উনি এবং তার ভাইপো মিলে। আমরা এটা কোনো, ওদের ক্ষমা হয় না। রাজ্যিকরের মেয়েটা চলে গেল, কত টেটের চাকরি পেল না ভালো ভালো ছেলেপিলেরা, কত নারদা সারদা পাপের ঘরা সে। উনাদের প্রতি ইউ ডোন্ট নো রেসপেক্ট। প্লিজ দিদি বলবেন না, কেউ বললে থামাবেন। আমরা মহিলাকে কি মহিলা বলবো, তাকে দিদি বলবো কেন? দিদি আমাদের কাছে একটা প্রাণের জায়গা, দিদি যার থেকে আমরা ফোটা নিই জিনিস। আমরা আর বলবো না, আমি বলবো যে তারপরেও 2-1টা জিনিস কল্যাণ লক্ষ্য করেছো জানি না, এই সবের পরে তুমি 10টা খুন করেছো, 10টা লাশ পড়ে রয়েছে, 10টা লাশের রক্ত তোমার কাছে, তারপরেও নির্লজ্জের মতো ভোট ভিক্ষা করছে, চাইছে আমাকে একটু ভোট দিন, তোমরা সবাই থেকো। মানে আজকে পুরো এক্সপোজড হয়ে, আমি একটা মহিলার আর কিছু বলতে চাই না, বিবস্ত্র হয়ে, উনি নিজেই বিবস্ত্র হয়ে সবার সামনে উনি আজকে বাড়িতে গেছেন, আজকেও ভোট চাইছে। লাস্ট মোমেন্টে তোমরা থেকো, বিজেপি চুরি করেছে। আমি ওকে উত্তরটা দিচ্ছি, আজকে যদি সরে নবান্ন তো তার যেতে পারবে না। শুধু তাই নয়, ওই যে 97 না 95 যা পেয়েছে না, ওই মাছ খাতে পারবে না বলে কিছু পেয়েছে আর কি। এখন আমরা দেখিয়ে দেব ওয়েস্ট বেঙ্গল
ইন্ডিয়ার মধ্যে হায়েস্ট ফিশারিজ ডিপার্টমেন্ট, হায়েস্ট সেলার, বেস্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল হাজবেন্ডারি বেস্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট হবে, কারণ করাপশন থাকবে না এখানে, গরু স্মাগলিং হবে না, গরু প্রোডাকশন করা হবে না যে তাকে মেরে কেটে মাংস বানানোর জন্য। তো এটা হবে পিওরলি ফর মিল্ক জেনারেশন, অ্যানিম্যাল হাজবেন্ডারি ফর ম্যাক্সিমাম এগ প্রোডাকশনস। আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসে, অর্ধেক ডিম ভেঙে যায়, আর আমরা শুধু ওই ভাতা ভিক্ষা দিয়ে টিয়ে কোনো মতো ইলেকশন। তো নাও উইল ট্রাই টু ট্রান্সফর্ম অল ডিপার্টমেন্ট ওয়ার্ক লাইক এ রেভলিউশনারি, যেটা 1947 থেকে 76 ইয়ার্স ধরে একটা সনাতন সিস্টেমে যেই কারণে পশ্চিমবঙ্গ বানানো হয়েছিল সেটা অ্যাচিভ করা যায়নি। উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। 60 মান্থে ইট উইল বি সেট এক্সাম্পল অফ ইস্টার্ন ইন্ডিয়া, অ্যাগেন রেভলিউশন টুয়ার্ডস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হর্টিকালচার রেভলিউশন, অ্যাকচুয়ালি যেটাকে বলে গ্রিন রেভলিউশন। ওরা তো গ্রিন রেভলিউশন করে চাল আর ওই আলু চাষিদের উৎপাদ করে আত্মহত্যার জন্য বাধ্য করেছিল। আমরা দেখিয়ে দেব আমাদের তারকেশ্বরের আলু সারা বিশ্বে কী করে বিক্রি হয়, অ্যান্ড অল কৃষক কী করে বেস্ট প্রাইস পায়, ফিনান্সিয়ালি রিচ হয়। দ্যাট ইজ দ্য টার্গেট, হ্যাঁ না? পার্থদা আর একটা প্রশ্ন থাকছে আপনার কাছে, সেটা হচ্ছে প্রবাসী আপনারা যারা রয়েছেন, তো মানে বাংলা দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগ থেকে বঞ্চিত, এবারে কি সেই চিত্রটা পাল্টাবে, কি বলবেন? নট অনলি বিদেশি বিনিয়োগ, ইন্ডিয়ার যে যারা নবরত্নার মতো যারা প্রাইভেট ফার্মগুলো আছে ওরা তো এখানে আসছিল না কেন? ল অ্যান্ড অর্ডারের প্রবলেমে, যে আমি তো ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স নিয়ে এন্ট্রি করিয়ে দিলাম, তারপর তো এভরি মান্থ এভরি টাইম ওর বিজনেস মডেলের উপর একটা পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, যে বিজনেসটা কীভাবে চলছে তার একটা পার্সেন্টেজ আমাকে দিয়ে দিতে হবে। এইটা যতক্ষণ রিভাইভ না হবে ততক্ষণ আসবে না। তো এখন তো এমন একটা গভর্নমেন্ট আসছে যারা বিভিন্ন গভর্নমেন্ট স্টেটে অলরেডি এক্সিস্টিং গভর্নমেন্ট আছে, যেমন গুজরাটে আছে, এখান থেকে সানন্দা আমাদের সিঙ্গুর থেকে টাটা গেল ন্যানো ফ্যাক্টরি, তো ওখানে ফ্যান্টাস্টিকলি রান করছে। মারুতি গুরগাঁওতে আছে। তো ওরা ওয়াই দে উইল নট ওপেন এ সেম ম্যানুফ্যাকচারিং হাব ইন ইস্টার্ন ইন্ডিয়া, কারণ তাদের তো ম্যাক্সিমাম অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুরগাঁও থেকে হয়। তো ওয়াই নট টু এক্সপ্যান্ড? কারণ আমাকে মেইন হচ্ছে প্রশাসনটা যদি কারাপ্ট মাইন্ডেড না হয়, বিউরোক্রেটরা যদি কারাপশন প্র্যাকটিস না করতে পারে, তোলামূল প্র্যাকটিসটা যদি না হয়, এটা শুধু ওই পলিটিক্যাল পার্টিকে বললে হবে না, এই বিউরোক্রেটগুলো এগুলোর মধ্যে জড়িত হয়েছিল, যে আমার একটা পার্সেন্টেজ পেলাম। আপনি নিউ টাউনে গেলে দেখবেন আইপিএস বাংলো, আইপিএসদের আবার রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গভর্নমেন্ট দেয় নাকি? চারটা তো সে কিনে নেবে। জাজেস বাংলোস, জাজরা আবার কি বাংলো? এগুলো কি? এগুলো তো মানে সব ধরনের ফ্যাসিলিটেশন করে সিস্টেমটাকে একদম জবথব করে রাখার। আর আমার যখন অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলই নেই, বাট আমি মুখ্যমন্ত্রী হলাম, আর তাকে আমি 15 বছর ধরে সাস্টেন করলাম ওই মুসলিম ভোট পাবো বলে, ওই মাছ মাংস খেতে পারবে না বলে, ওই তুমি নামাজ করতে পারবে না বলে, রাস্তার মধ্যে এই ইনডিসিপ্লিন প্র্যাকটিস করে অ্যান্ড একটা মানে অরাজকতার প্র্যাকটিস করে ক্ষমতায় থাকে। ইটস ননসেন্স টোটালি। তো আমরা টোটাল জিনিসটাকেই ট্রান্সফর্ম করার জন্য অ্যাগেন ব্রেইন ইন করবো। যোধাৎকৃত কয়েকদিন আগে ব্রেইন ড্রেইন বলেছিল, উইল ট্রাই টু ডু ব্রেইন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। উই উইল রিভার্স দ্য প্রসেস। আমরা সবাই মিলে মাথা ঠান্ডা করে, উনি যেটা বললেন ওই চোর জোচ্চারি এবং থ্রেট কালচারটা বন্ধ হতে হবে। সব পদে থ্রেট। একটা জলের কল বসাতে গেলে থ্রেট, একটা গাড়ি রাখতে গেলে থ্রেট। আমার বাড়ির সামনে আমি একটা পার্ক করবো, সাইডে নামায় বলছে গাড়িটা সরান। আরে যাবো কোথায়? আমার বাড়ির সামনে আমি গাড়ি রাখবো না, আপনি মশাই গাড়ি রাখবেন। আজকে মোটামুটি আমরা হুমকি দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো তোমরা। পরে আবার ভালো করে ইন্টারভিউ হবে, কথা হবে। একদম শেষ প্রশ্ন একদম যে এবারে তো জয়ের একদম পদ্মফুল ফুটে গেল, তো এবারে মুখ্যমন্ত্রী হিসাবে কোন মুখকে আপনারা পার্সোনালি মনে করছেন? আমি বলবো দেখো ভাই, একটা টিম খেলেছে, এটা ইম্পর্টেন্ট হোক না হোক, আমার চয়েস হচ্ছে শুভেন্দু অধিকারী। এতে কোনো সন্দেহ নেই। উনি যেভাবে খেটেছেন, একটা টিমের ক্যাপ্টেন, সে 5টা গোল করেছে। সেই ফুটবল ম্যাচে সে অপর পক্ষকে শুয়ে দিয়েছে প্রায় একক প্রচেষ্টায়। সবাই রয়েছে, একটা ফুটবল টিমে এখানে 11 জন মিলেই খেলেছে। কিন্তু আমার চয়েস যদি দেওয়া হয়, আমি একটা ব্যক্তিগত কথা বলছি, পার্টি তার সিদ্ধান্ত নেবে। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। দীঘার রোডে আমাদের ঠিকানা ছিল, পিছনে হরিশমঞ্জি রোড। এই গলিটা দিয়ে রানী রাসমণি হেঁটেছেন, সরোজিনী নাইডু হেঁটেছেন, এই গলিতে দিয়ে মান্না কাকু এসছেন আমার বাড়ি, জাকির ভাই সামনে এসছেন, আমার যত গান বাজার বন্ধু সব এই গলি দিয়ে। এই মুহূর্তে আমি আমার খুবই প্রিয় দাদা রজত শুভ্র ব্যানার্জি, ওনার বাড়িতে যাচ্ছি। খুবই ডেডিকেটেড সনাতন হিন্দু বাঙালি এনআরআই, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের সবার প্রিয় সিঙ্গার মান্না বাবু, ছাত্র তবলিশ থেকে সিঙ্গার, মানে কি না করেছেন পরে একদিন আমি সবাইকে বলবো, গুরুদেবকে জাগ্রত করে রাখার জন্যে।
এখন বাংলাকে রক্ষা করার জন্যও উদ্ধার লেগে গেছেন। আমি ওনার বাড়িতে আসলাম, আমি সবাইকে পড়ে জানাব।